সিনেমার জন্য ওজন কমানোর ঘটনার কথা হরহামেশাই শোনা যায়, তবে আসনা হাবিব ভাবনা হেঁটেছেন ভিন্ন পথে। 2025 সালে আসিফ ইসলামের ল্যান্ড অব দ্য প্রিন্সেস সিনেমায় প্রিন্সেস রোজের চরিত্রে অভিনয় করেন। এই সিনেমার জন্য 9 কেজি ওজন বাড়ান। শহুরে নৃত্যশিল্পীর চরিত্রের জন্য তাকে যাত্রাপালার ঐতিহ্যবাহী নৃত্যশৈলী আয়ত্ত করতে হয়। সিনেমাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে এবং 2026 সালে মুক্তি পাবে। বাংলাদেশের বিনোদন অঙ্গনে এমন কিছু মানুষ আছেন যারা একই সঙ্গে অভিনয়, নাচ, সাহিত্য, চিত্রকলা সবকিছুতেই দাপটের সঙ্গে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তেমনই এক উজ্জ্বল নাম আসনা হাবিব ভাবনা, যিনি ভাবনা নামে বেশি পরিচিত। টেলিভিশন নাটক থেকে শুরু করে বড় পর্দার সিনেমা, সাহিত্য জগৎ থেকে সামাজিক দায়বদ্ধতা, সবখানেই তিনি নিজের স্বকীয়তা ও শক্ত অবস্থান তৈরি করেছেন। আধুনিক বাংলার সংস্কৃতি, শিল্প ও সাহিত্যাঙ্গনের এক অনন্য প্রতিভা বলা যায় তাকে। 1994 সালের 3রা আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ভাবনা। যদিও তার মূল শিকড় নীলফামারী জেলায়, পরিবারে শিল্প সংস্কৃতির চর্চা ছিল বলেই ছোটবেলা থেকেই তিনি শৈল্পিক পরিবেশে বড় হয়েছেন। ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব বাংলাদেশের নাট্যাঙ্গনে একটি পরিচিত মুখ। তিনি একাধারে মঞ্চ অভিনেতা, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা ও গল্পকার। তার ছায়ায় শৈশব থেকেই নাচ, অভিনয় আর সাহিত্যের সঙ্গে ভাবনার আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। স্কুল জীবনেই তিনি নাচ শেখা শুরু করেন। মাত্র 10 বছর বয়সে জাতীয় পর্যায়ে বেস্ট ডান্স আর্টিস্ট পুরস্কার লাভ করেন, যা তার শৈল্পিক জীবনের প্রথম বড় প্রাপ্তি। সেই বয়স থেকেই তার মধ্যে ছিল সাহস, আত্মবিশ্বাস আর শিল্পের প্রতি গভীর ভালোবাসা। ভাবনার শিক্ষা জীবনটিও বেশ বৈচিত্র্যময়। 2010 সালে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এসএসসি এবং 2012 সালে এইচএসসি পাশ করেন। এরপর ইংরেজি সাহিত্যে উচ্চ শিক্ষার জন্য ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ ইউল্যাবে ভর্তি হন। তবে সেমিস্টারের মাঝপথেই বড় পর্দার আহ্বানে পড়াশোনার সাময়িক বিরতি নিতে হয়। তবে অধ্যবসায়ী ভাবনা হাল ছাড়েননি। 2017 সালে যুক্তরাজ্যের ওয়েলসের গ্লেনডোর ইউনিভার্সিটিতে বিজনেস বিষয়ে স্নাতক ডিগ্রিতে ভর্তি হন। প্রায় 2 বছর ইউনিভার্সিটিতে ক্লাস করে পরবর্তীতে করোনা মহামারীর সময় অনলাইনে পড়াশোনা চালিয়ে যান এবং অবশেষে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ভাবনার অভিনয়ের শুরুটা হয়েছিল ছোট পর্দা দিয়ে। নট আউট নামের নাটকের মাধ্যমে টেলিভিশন ক্যারিয়ারে যাত্রা শুরু। এরপর একের পর এক নাটকে অভিনয় করে নিজেকে জনপ্রিয় করে তোলেন। বুবুন যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে, বুবুনের বাসর রাত, বুবুনের হানিমুন এবং বুবুনের সংসার, এমন একাধিক সিরিজ নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেন তিনি। তার সাবলীল, স্বাভাবিক এবং প্রাণবন্ত অভিনয় দর্শক, সমালোচক উভয়ের প্রশংসা কুড়িয়েছে। এছাড়া চৌধুরী ভিলা, অচেনা প্রতিবিম্ব সহ বিভিন্ন নাটকে কাজ করেছেন। তবে কিছুদিন ধরে নাটকের কাজ কমিয়ে দিয়েছেন, কারণ তার ধ্যান জ্ঞান জুড়ে এখন শুধুই সিনেমা। 2017 সালে অনিমেষ আইচের পরিচালনায় ভয়ঙ্কর সুন্দর সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। এই সিনেমায় ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেন। ভাবনার অভিনয় দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে। সিনেমায় তার সাবলীল উপস্থিতি, সংলাপ বলার ভঙ্গি, এক্সপ্রেশন এবং চরিত্রের প্রতি নিবেদন প্রশংসিত হয়। 2021 সালে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা লাল মোরগের ঝুঁটিতে পদ্মা চরিত্রে অভিনয় করে আবারও প্রশংসিত হন। এই সিনেমায় ভাবনা মুক্তিযুদ্ধকালে একটি গ্রামের সাধারণ মেয়ের চরিত্র ফুটিয়ে তোলেন। সিনেমাটি দেশে বিদেশে প্রশংসিত হয়। 2023 সালে ওভার ট্রাম্প নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেন, যা চরকি কার্নিভালে বেস্ট অ্যাক্টর সিরিজ ক্যাটাগরিতে মনোনয়ন পায়। চঞ্চল চৌধুরীর বিপরীতে তার অভিনয় এ সিরিজের অন্যতম আকর্ষণ ছিল। ভাবনা লেখালেখির ক্ষেত্রেও সমান দক্ষ। বেশ কিছু উপন্যাস ও গল্প গ্রন্থ প্রকাশিত হয়েছে তার। এর মধ্যে গুলনেহার, তারা, গোলাপি জমিন, রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিল না বইগুলো উল্লেখযোগ্য। বিশেষ করে রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিল না বইটি সর্বাধিক জনপ্রিয়। 2024 সালের 21শে বইমেলায় প্রকাশিত হয়েছে তার নতুন উপন্যাস কাজের মেয়ে। এটি তার লেখা 6ষ্ঠ বই। পাঠক মহলে বইটি ব্যাপক সাড়া ফেলেছে। অভিনয়, নাচ এবং লেখালেখির পাশাপাশি ভাবনা একজন দক্ষ চিত্রশিল্পী। অবসর সময়ে ছবি আঁকেন এবং সামাজিক মাধ্যমে তার আঁকা ছবি শেয়ার করেন। তার আঁকা কিছু ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই তার একক চিত্র প্রদর্শনীর অপেক্ষায় আছেন।